ই করতে হবে, আপনার লোগো তৈরি করতে হবে। তাহলে আমাদের এখানকার লোগোটাই দেখাই আমরা। এখানে আছে তারা আছে, স্টার আছে। ওটা কি বুঝেছো? ওটা একটা বিভিন্ন ধরনের যে আমি যেমন কাটছি ক্লাসটা কম্পিউটার, এই গেলে এই অসুবিধা নেই, একবার মুখস্থ হয়ে যায়। লং টাইম কোথায় আপনি নিজে যান? আরেকটা সার্কেল দিতে হবে, এটা একটা ছোট সার্কেল, তারপরে আরেকটা সার্কেল, মানে তোমরা একটা একটা মাপের মধ্যে করতে হবে। কাটা কম্পাস নাও দিলা? হ্যাঁ, কাটা কম্পাস, হ্যাঁ কাটা কম্পাস লাগবে। নিয়ে আসেন, আরো ভালো। কাটা কম্পাস মার্কার ই না হলে কাটা কম্পাস ছাড়া হবে না। ভিতরটা এই লোগোটা তোমাদের করতে হবে, করে মানে রং করতে হবে, লোগোর রংটাই তোমার গ্রাফিক্সে ডিজাইনের মধ্যে করতে হবে। আমাগুলো পাতা। পাতা। নিচেই আছে না, আগে যখন কোনে দিন কাজ করতে আর কি আছে? লেখা আছে, তারা লেখা আছে, স্টার আছে কোথায়? উপরে স্টার। মানে এখানে তো আসতেছে না যে ঘর করতে পারি যে 3টে স্টার দিবা, 3টা স্টার দিয়ে এটা দিবে, আর হচ্ছে লেখাটা, তারপরে আরেকটা সার্কেল দিয়ে তারপরে লেখা, তারপরে সিস্টেমটা আছে সেটার উপর দিয়ে আরেকটা দিয়ে দিন। এখন এই যে এটা কি নির্দিষ্ট ভাবে কোনো মাপ থাকবে যে এত ইঞ্চির মধ্যে কত হবে এটা? না, নির্দিষ্ট কোনো মাপ নাই, তোমাদের পেজ ভরে করলেও হচ্ছে, বড় করে লোগোটা এখানে লিখে দিতে হবে, এত বর্ষ, তোমরা কত বর্ষের তোমরা সেটা লিখে দিবে, বুঝছো? এই ইয়াটা চতুর্ভুজটা না দিয়ে আগে বৃত্ত দিয়ে হ্যাঁ, লেখা আগে পরে বৃত্ত দিয়ে পরে, তারপরে কিন্তু 3টা বৃত্ত দিয়ে কাজ করতে হবে। এটার উপরে আরেকটা বৃত্ত, প্রথম এরপরে বৃত্তে আরেকটা থাকবে বৃত্ত। এই 3টা, তাহলে আর কাটাকাটি হবে। এই যে প্রথম বৃত্তটা, এই যে এই প্রথম বৃত্ত, তারপরে দ্বিতীয় বৃত্ত, তারপরে তৃতীয় বৃত্ত। আমরা না এটাই আগে দিলাম, হ্যাঁ, এটা প্রথমে দিয়ে 3টা তৈরি করা তিনটা হলো, করো, তারপরে এটা, তারপর তারপরে আরেকটা আরেকটা। বৃত্ত দিয়ে ফুলটা তৈরি হলো, হ্যাঁ, তারপর তারপরে আরেকটা বৃত্ত দিয়ে লেখা হলো, তারপরে আচ্ছা লোগো ডিজাইন আমরা তাহলে হয়ে গেল। ধরো গ্রাফিক্স এর আমরা আরো কিছু কাজ করতে পারি, গ্রাফিক্স ডিজাইন বের করো, আসবে, সার্চ দাও, গ্রাফিক্স লিখে সার্চ দাও, আসে পড়বে। পেন্সিল দিয়ে আগে ড্রয়িং কর, তারপরে লোক মার্কার দিয়ে দেখাই দাও, তাছাড়া তোমরা আসতেছে না। কি আছে না? আছে কম্পাস আছে আপনাদের কাছে? কম্পাস নাই, কাটা কম্পাস কাটা কম্পাস আছে তোমাদের কাছে? জ্যামিতি বক্স আমাদের তাহলে হচ্ছে কাটা কম্পাস। হ্যালো স্যার, হ্যালো, হ্যাঁ স্যার, গ্রাফিক্স ডিজাইন, এই যে লোগো গুলো কিভাবে তৈরি করে দেখো, এই দেখো লোগো তৈরি হচ্ছে গ্রাফিক্সের, রং দিয়ে তোমার করতে হবে এটা তো মাইক্রোসফট ওয়ার্ডেই করে। হ্যাঁ, মাইক্রোসফট ওয়ার্ডে, কিন্তু লোগো আমাদের ফ্রি হ্যান্ডে শিখতে হবে, আগে ফ্রি হ্যান্ডে শিখে তারপরে তোমার ড্রয়িং পারলে তুমি ওখানে পারবা, তুমি যদি এখানে ড্রয়িং না পারো তুমি ওখানে পারবা না। মাইক্রো আগে ওকে সার্কেল দিয়ে তারপরে করতে হবে, আগে গ্রাফিক্সে তোমার সার্কেল করে নিতে হবে। আর লোগোর তো একটা মাপ আছে, যে কোনো একটা
মেজারমেন্ট আছে অবশ্যই। প্রথমে একটা সার্কেল, পেন্সিল বড় হয়ে গেছে। পেন্সিল বড় হয়েছে বলে না পেন্সিল বড় হয়ে গেছে। লোগো নির্দিষ্ট কোনো মাপ থাকে না এটা। লোগো হচ্ছে তোমার তোমার সাইজ অনুযায়ী, মানে যখন কম্পিউটারে তুমি যখন করবা তখন তোমার মতো করে এই যে লোগো হচ্ছে এই আমাদের লোগোটা ধরো এই স্পেসে আছে লেখাটা, এর মধ্যে সীমা। কিন্তু সার্কেল সবাই দাও। আজকে গ্রাফিক্সের এই ক্লাসটা করাইনি, তারপরে আমরা না, তোমরা এবার এই সার্কেলটা করে নাও নিজেরা। তারপরে এখান থেকে এখন এইভাবে করে পাতা দিচ্ছি পাতার উপরে স্টার। এই পর্যন্ত। এই এখানে স্টার রাখতে হবে। এই নাই এই কাটা কম্পাস গুলো খায় ওদের কাছে যে কাঠের গুলো নাই কেন? কাঠের গুলা তো ওই যে অঙ্ক করার জন্য লাগে, এখানে তো আর ক্লাসে ব্ল্যাকবোর্ডে কি ব্ল্যাকবোর্ডে বোঝানোর জন্য কাটা কম্পাস। এই তিনটে স্টার, ঠিক আছে। এবার তুমি পাতা তৈরি করে দাও। আগে এই পাতাটা দিয়ে তারপর কালো দিয়ে। ম্যাডাম, হ্যাঁ বলো। পেন্সিলের লেখা ভালো করে দেখা যাচ্ছে না। পেন্সিলের লেখা, পেন্সিল বোঝা যাচ্ছে না? আমরা ম্যাডাম তো পেন্সিলের লেখা ভালো করে দেখা যাচ্ছে না। প্রথমে তুমি তিনটে সার্কেল করো। আচ্ছা আমি ডার্ক করে দিচ্ছি। আমরা এখানে তো বুঝতেছি তোমার হয়তো বা নেটের সমস্যা হচ্ছে বিধায় তুমি পাচ্ছ না। রাইট টেস্ট একটু এই অনেকবার আগে যেটা ওই যে ওই পাশের আলোটাই আসতেছে না। দেখো দেখা যাচ্ছে কিনা। নেট সমস্যা তো অনেক সময় অনলাইনে কি এগুলো শেখা যায়? কি বোঝা যাচ্ছে? মিস বোঝা যাচ্ছে কিন্তু এই ম্যাডাম এখন দেখা যাচ্ছে। কি বলে কি নাম আমরা এটা? আজকে লোগো ডিজাইন করছি, গ্রাফিক্স এর লোগো ডিজাইন। এখন কি বুঝতে পারছো? জি মিস বোঝা যায়। হ্যাঁ, তিনটে সার্কেল দাও। ফার্স্টে সার্কেল দিয়ে তারপর আমি যেটা এগুলোকে গাঢ় করে দিচ্ছি। আমাদের স্কুলের যে লোগোর যে কালার যে শেড সেইগুলো দিয়েই করবো আমরা। যেমন রেড আছে না, এগুলো তোমার কি স্টার গুলো কি রেড কালার? হ্যাঁ, একটা রেড একটা হচ্ছে ব্লু। রঙের মানে রঙের দিয়ে আমরা কালারিং দিয়ে বুঝাবো, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। পাতাগুলো না, বোর্ড লাগবে না, আমাদের খাতাই হয়ে যাবে। বোর্ড লাগবে না। রঙের কাজ তো দেখাবো জাস্ট ওই যে ইসে দেখাইতে বলছি। ম্যাম কোন রং দিয়ে কোনগুলো কাজ করতে হবে? এই লোগোটার রং কিন্তু এই রং দিয়ে করতে হবে, কারণ ওইটা তো হ্যাঁ লোগো রং সবসময় কি পেন্সিল রং দিয়ে? হ্যাঁ, পেন্সিল রং দিয়ে করবা। লোগোটাকে জাস্ট এখন বানাচ্ছ তোমরা তো আর কম্পিউটারে বানাচ্ছ না, তোমরা তো হাতে তৈরি করতেছো, তাহলে তোমাদের পেন্সিল কালার দিয়ে করলেই হবে। পোস্টার কালার দিয়ে আমরা হলো ই করবো, কিন্তু পোস্টার কালার তো কেউ আনোনি। আমি তো পোস্টার কালার আজকে শেখাইতে চাইছিলাম। রঙের শেড গুলো, ঘরের শেড গুলো, গাছের শেড, এটা দিয়েও হবে, কিন্তু তোমাদের পেস্টেল কালারটা কি হয়েছে, সবগুলো হারাই গেছে রং। নাই কে কে বক্স ধরে নিয়ে গেছে। এই জায়গায় তো দেখছিলাম একটা box। এটা কি চোর? এটা তো যেদিন ব্যাক করছিল ওইদিন কমন সেন্স না, এটা তো একটা শিক্ষা প্রতিষ্ঠানের একটা জিনিস। এগুলো তো নেওয়ার কোনো মানে অধিকার নেই। এইখানে এসে কি শিখতেছে? সেটাই তো আর শিখতে আসি না, ও ছোট চুরি করতেছে। বাচ্চারা হইলে একটা কথা ছিল, এত বড় বড় এর অভাব ছেলেমেয়েরা নেই, আচ্ছা অভাব রেড নেই। ওটা না, তারপরে লেখার পরে শুনতেও কিরকম শোনা যায়। পাতারই শিখতেছে।
রেড দিয়ে করি। খুব খারাপ অবস্থা এখন। হ্যাঁ, এটা খুবই দুঃখজনক এবং খারাপ, মানে এটা তো একটা প্রতিষ্ঠানের জিনিস, সেটা চুরি করবে কেমন কেন? কাজে লাগতেছে? এটা তো কাজের জন্য আনা হয়েছে। হ্যাঁ, এটা তো তোমাদের জন্যই, তোমাদের শেখানোর জন্যই তো আমাদের এখানে আনা হয়েছে। এখন তোমরা যদি নিয়ে যাও, বাসায় যে ভালো মতো শিখবো। আচ্ছা এর কি একটা দামও কিন্তু না, একটা মানে মানে অনেক টাকা যে দাম সেটাও কিন্তু না। এখন তো আমাদের নিট, এখন তো মানে চাইলেও তো আনা সম্ভব আছে। এই যে এখন আমি ক্লাস করাবো, এখন আমার কাছে নাই, আমি কি দিয়ে তোমাদের ক্লাসটা দেখাবো? তারপরে বোর্ড, এখন বাধ্য হয়ে মনে হয় এগুলো বক্স লক করে রাখতে হবে। এটা তো একটা লকার কেনেন। মানে বলে পরের লোকেরটা শুনে নিয়েছে। বাজার তো কোন কিনে দিবে। আমি কিনে দিব, আমার প্রতিষ্ঠান আমি কিনবো। আমি হলে কিনে দিতে। এইভাবে যে লোগোটা, আরেকটা আছে কি জানো, তোমরা নিজেরা করো, প্র্যাকটিস করো, এই জায়গাতে রং নিয়ে নিয়ে তোমরাই করো। ম্যাডাম এই যে এটা কিভাবে করছেন? সোজা টান দিচ্ছেন নাকি একটু ফাঁকা ফাঁকা, একটু কিবোর্ড, এই যে এটা তো এই রং। এটা হচ্ছে এই যে যেমন এই এই পার্টটাও এই রং। হ্যাঁ, প্লিজ এই ডিজাইনগুলো একটু গ্রুপে দিয়ে দিলে খুব ভালো হতো, তাহলে বাসায় প্র্যাকটিস করতে পারতাম। এটা তো খুব সহজ। গ্রুপে ডিজাইনটা গ্রুপে দিয়ে দিব। আচ্ছা, এই লোগোটা জি গ্রুপে দাও, জি। গ্রুপে দিয়ে দাও, এটা জি ক্লাস গ্রুপে দাও। জি মিস, থ্যাংক লোগোটাকে ইউ। আগে ই করো, স্ক্রিন শট দাও, শট দিয়ে গ্রুপে পাঠাও, তাহলে ওরা ইজিলি করতে পারবে। হ্যাঁ হ্যাঁ, কারণ এটা তো অনেক, লোগো কাজ কিন্তু অনেক টাইম লাগে, লোগো কিন্তু সোজা না, যতটা সোজা মনে হচ্ছে গ্রাফিক্স এর কাজ, এটা কিন্তু টাইম লাগবে, সময় নিয়ে করতে হয়। ভিতরে লেখা আছে, লেখাগুলোকে আবার হাইলাইট করতে হবে। বোর্ড। মিস এটা কি আমাদের এই প্রতিষ্ঠানের লোগো? হ্যাঁ, আমাদের প্রতিষ্ঠানের লোগো, প্রতিষ্ঠানের লোগো দিয়ে আমরা গ্রাফিক্স এর ডিজাইনটা করলাম। মানে এটা করলে সুবিধা হলো, তুমি বাইরের লোগোও করতে পারবা। এটা একটু কমন, এটা আমাদের জন্য ভালো। আমরা এখন শুরু করে দিই। হ্যাঁ, সবাই শুরু করো, আমি এই যে দেখাচ্ছি, ধরো বিভিন্ন স্কুলগুলোর লোগো সবই কিন্তু গোলের মধ্যে থাকে, দুই একটা বক্স করে। প্রথমে তো জয়েন্ট হতে একটু দেরি হলো, এজন্য আসলে শুনতে পারিনি। প্রথম যে গোলটা নিয়েছেন এটার কতটুকু মাপ নিয়েছেন? কোনো মাপ না, তুমি একটা যখন গ্রাফিক্সে যখন তুমি কি করবা, মানে কম্পিউটারে করবা, তখন একটা মাপ আছে, আর এখন তুমি করলে তুমি তোমার মতন করে ডিজাইন করতে পারবা। এটাকে ধরো 4 ইঞ্চির মধ্যে আছে হয়তোবা, দেখি স্কেল দিয়ে মাপে দেখি, নিয়েছি আমার এটা মাপটা আছে কতটুকুর মধ্যে, হ্যাঁ 4 ইঞ্চি ঠিক আছে আমার আনুমানিক, এই যে 4 ইঞ্চি চৌকো করতে দিলে 4 ইঞ্চি হচ্ছে, দেখা গেল। চারিপাশে 4 ইঞ্চি নিয়ে, বুঝছো, 4 ইঞ্চির মধ্যে তোমার 3টা গোল সাজাতে হবে। হ্যাঁ 4 ইঞ্চি আছে বাবা, এক পাশে 4 ইঞ্চি, 4 4 4, কি বুঝছো? লেখাটা কি আছে দেখি, লেখাটা লিখি। ফিউচার ফাইন্যান্স। আর স্টার আছে, কোথা থেকে শুরু হবে? এখানে নিচের থেকে শুরু করবো না? না, এখান থেকে শুরু। ক হয়ে গেছে। ক হবে, ক।
এটা আবার আসতেছে ফিউচার প্রফেশনাল ফাইন্যান্স ইনস্টিটিউট। ও বেশ সুন্দর। দেখা যাচ্ছে লেখাটা? ধরবে না? আর ইনস্টিটিউটটা সংক্ষিপ্ত দিয়ে দিচ্ছি। নাকি? ও লিখতে একটু চাপাই লিখলে হতো। ইনস্টিটিউট সংক্ষিপ্ত দিয়ে দিন। স্কোয়ার আবার ছাড়ি ইনস্টিটিউট ইয়ে লিখে দিতা না। হয়ে তো গেছে। হয়ে গেছে, ঠিক আছে। আপনি এসেছেন। স্টার আর কি আছে লেখা? নিচে দেখো কলেজ গেট টঙ্গী দিল্লি। এখান থেকে টঙ্গী গাজীপুর। আবার কি স্টার আছে না? গাজীপুর আছে আরেকটা, ওটা কিভাবে আসছে? কোনটা? নিচের খাতা ড্রয়িংটা। ওয়ালাইকুম সালাম। কি কি করছেন আজকে দেখলেন? আজকে রং কই? নিচে আজকে রঙের ক্লাস ছিল, রং আনানি কেন তাই বল আগে। তার জন্য মায়ের খাবো। আজকে মায়ের হবেই না, কানে ধরে দাঁড় করে রাখো। ওটা ভালো হয়, এটাই উপকার। ম্যাডাম দুইটাই করে। সে কাজ কেন করে আনিনি, এই ক্যাঙ্গা দেখা যায়। কান্নাল করে দিবি দেখা গেল। তারপরে তোমাদের সমস্যা। পাওয়ার হই। বন্ধু কান্দো না করবা তোমরা আবার। আর তো হলো 0 ম্যাডাম সমস্যা নাই, আগে আপনি মারেন, পরেরটা পরে আমরা দেখে নিব। ফাইন। এই জিনিসটা হচ্ছে এভাবে আগে বাঁকা করে নিতে হবে, ছোট্ট। এখন এই 4টা মিশন নিচে ওখানে স্থাপিত করব। আচ্ছা, নিচেরটা আবার একটু আঁকেন। নিচেরটা আরেকবার দেখাবো। আচ্ছা ওটা পরে, এটাকে কমপ্লিট করা হোক। এমনি আগে করে। এটা কি আপনি লিখতে পারবেন না? এটা ম্যাডাম লিখে দিতে হবে। না সবই লিখি। ম্যাডাম সব দিয়ে দেবে, গ্রুপে দেবে যে। ওটা ঠাস হয়ে যাবে। 2021 না, তোমরা কত বর্ষ? তোমাদের বর্ষ না না, এটা তো আমাদের মতে স্থাপিত। স্থাপিত। ও আচ্ছা, তোমাদের শেষ হয়ে ঠিক আছে, শেষ আছে। ঠিক আছে, ডেট রং- কোথায় রং গেল? করবেন? হ্যাঁ, রং তো অবশ্যই করবো। তাহলে করো। রং না করলে তো জিনিসটা আসবে না। আমার তো দামি সেট না। বাহ, রং এটাই যথেষ্ট। না, এটা তো তোমার শেড বুঝাইতে পারবো না। আমি তো এই যে গ্রাফিক্স এর জন্য ঠিক আছে, কিন্তু তোমার ইসের জন্য তো রং লাগবে। পুরাটাই রেড। এই লেখাগুলো বাদ দিয়ে বাকিগুলো red। তাহলে আরো বিশ্রী হয়ে গেছে। কেন? আচ্ছা লেখার ভিতরে দিলে তাহলে এটাকে আবার কালো দিয়ে লিখতে হবে, বুঝছো? এই জন্য ওটা আলাদা ইয়ে করে কলমে পায়, মানে রং করার পরে রঙের উপর দিয়ে লেখা যায়। আচ্ছা কালারটা কি? অক্ষরগুলো কি কালার? যে লাল। ইয়া আছে না, সাইন পেন দিয়ে লিখবেন। অক্ষরগুলো লাল থাকলে তো মানে না, অক্ষরগুলো সাদা। অক্ষরগুলো এগুলো সাদা, লেখার জন্য আলাদা একটা কলম। মানে আপনি আগে রং করবেন, রং করার পরে পরে তোমার হচ্ছে লেখা যায়। লেখা আচ্ছা যায়। তাই লেখা। এটা নীল না? তুমি কি এটা বোঝোনি? এই অংশটা বোঝোনি? নিচে এটাও কি নীল? জি
লেখাটা আমরা পরে উঠাই দিতে হবে স্পষ্ট করে আবার। কালো দিয়ে কলম দিয়ে মানে সাদা দিয়ে লিখে দিতে হবে। হ্যাঁ সাদা টাইপের কিছু দিয়ে লেখা আবার লিখতে হবে। এদিকে রং করেন, সবই যখন করলেন এদিকে আটকে রাখেন। কোনটা রং আটকে রাখলাম? তুমি চাচ্ছ যে পুরোটাই শেষ করে দেখাইতে? জি জি, অর্ধেক কেন? ওদের একটা বাচ্চাদের থেকেও খারাপ। আমি তো এরকম। ও পুরোটাই আমার কাছ থেকে কাজ করে দিবে। আচ্ছা আমরা হলো রেড দিয়ে সমস্যা নেই, আগে পড়ে দিলাম তারপরে তোমরা লেখায় নিউজ পেল, আমরা কম্পিউটার দিয়ে টাইম কোনো বাই করবো লেখা। লেখাটা তোমরা টাইপ করে বের করে দেবে। এটা কি আপনার চাচা? চারে তো জানি। জানি। আচ্ছা, আচ্ছা। এই জন্যই তারা এত ইয়া। মুন্সি সাহেব কেমন আছে? খাওয়া দাওয়া হয়েছে? আমি একটু কিছুদিন গ্রাফিক্সের কাজ শিখবো আমার খাইতে চিন্তা খাইতে করছি। এত দেরি করছে। কম্পিউটারে আমি এমনি পারি বুঝছো, আমি কম্পিউটারে পারি না। সমস্যা হলো কি কম্পিউটার আমার আপনার তো শিখতে সাথে হবে। আজকে নিশ্চয়ই বোকা খাওয়া উচিত। মার্কেটিং এর কাজ করতে গেলে তোমার যে ধরো বাইরের দেশের বাইরে বিদেশে যে যদি আমি দোকান টোকান তখন তো কম্পিউটারে আমার কাজ করতে হবে, সেই কাজের ক্ষেত্রে কি শিখলে হবে? একটু এই যে নিচের এদিকে একটু আবার দেখা যাচ্ছে যে দুই পাশে এটা। এই কাজটা কিভাবে করছি দেখুন, এই যে ভাঁজটা এখান থেকে একটু খারাপটা একটু এই ভাঁজ উনার ভাঁজটা একটু কথাটা তো মানে লেখাটা তো তাহলে এটা ওটাই হ্যাঁ উঠাই নাও, তোমরা এটা তো নিজেরা করবো। আচ্ছা অনলাইন তো ওরা করতেছে কাজ, তোমরা করে নাও। হ্যালো, হ্যাঁ গুড মর্নিং। ক্লাস করাচ্ছি তো সকাল থেকে। না কোচিং ইসে তোমার যে একটা কোচিং এ। আচ্ছা ঠিক আছে। দেখছেন আপনাদের লোগো তৈরি করে ফেললাম। আচ্ছা আটাও দিছি। লোগো ডিজাইন এই যেমন শিক্ষা প্রতিষ্ঠান একটা এরকমও করতে পারো, যে কোনো লোগো তোমাদের কোনো উল্লেখ করা থাকে না, লোগো ডিজাইন থাকে বা গ্রাফিক্স ডিজাইনে তোমরা যে কোনো ডিজাইন করতে পারো। এটাও কিন্তু একটা লোগো দেখো, এই যে অনেকগুলো কালার দিয়ে একটা কোম্পানির নাম দিয়ে এটা লোগো হয়ে যেতে পারে। চ্যালেনাই তারপরে বিটিভির লোগো করতে পারো, চ্যালেনাইয়ের লোগো করতে পারো, তুমি লোগো যে কোনো সময় বেশি লাগবে, কিন্তু শিখলে তো কঠিন করে শিখতে হবে, সহজ করার চেয়ে